গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এমকে ট্রেডিং বেলদা ইউটিউব চ্যানেলে। আজ 27 মে, আজকের নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কিভাবে হয়েছে এবং কাল 28 মে কালকে কিভাবে ইন্ডেক্সে মুভমেন্ট করতে পারে, কালকে ট্রেডিং সেটআপ কিভাবে আমরা তৈরি করব তা সেই নিয়ে আজকের এই আলোচনা। তো প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে ট্রেড করবেন, ডিসক্লেমার সবাই ভালোভাবে পড়ে নেবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আজকের নিফটির অ্যানালাইসিস করি বা আজকে নিফটি কীভাবে ট্রেড করেছে, তাহলে এক কথায় বলা যাবে ভয়ঙ্কর ভোলাটিলিটি মার্কেট। আজকের মার্কেটে প্রচণ্ড আপ ডাউন হয়েছে, বড় বড় র্যালি হয়েছে, প্রচণ্ড ভোলাটিলিটি, মানে পুরো দিন দেখতে গেলে প্রচণ্ড ভোলাটিলিটি হয়েছে। মার্কেট একটা হাই তৈরি করেছে, আজকে লো তৈরি করেছে, মার্কেট মানে প্রচণ্ড মুভমেন্ট করেছে, প্রচণ্ড প্রিমিয়ামের মুভমেন্ট হয়েছে, ভোলাটিলিটি খুব ছিল। যদি আমরা প্রথম 10 মিনিট দেখি, উইথিন 10 মিনিটস নিফটি 200 পয়েন্ট ডাউন। মার্কেট যেখানে আজকে নিফটি ওপেন হয়েছিল, আজকে নিফটি যেখানে ওপেন হয়েছিল 24,958-তে ওপেন হয়েছিল, সেখান থেকে 10 মিনিটের মধ্যে নিফটি চলে আসে 24,770-এর কাছাকাছি, প্রায় 200 পয়েন্ট ডিপ নিয়েছে। তারপর থেকে বলতে গেলে প্রায় 1 ঘন্টা, মানে 10:55 বলতে গেলে 11টা পর্যন্ত, 10:55 পর্যন্ত মার্কেট পুরো সাইডওয়েজ রেখেছিল, রেঞ্জ বাউন্ড রেখেছিল, যেখানে বলতে গেলে 10 থেকে 15 পয়েন্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছিল। তারপর 11টার সময় থেকে মার্কেট একটা মুভমেন্ট আসে, যেখানে মার্কেট রিভার্স নেয় এবং দুর্দান্ত রিভার্স নেয়, যেখানে মানে বলতে গেলে যে লো ছিল 24,772-এর কাছ থেকে উইথিন 40 মিনিটস নিফটি চলে যায় 25,000, আজ যে হাই ছিল 25,062, 25,062, মানে এটাও 40 মিনিটের মধ্যে, এটাও খুব প্রিমিয়াম মুভমেন্ট হয়েছে 40 মিনিটের মধ্যে। সেখানে কিন্তু মার্কেট স্টে করতে পারেনি যথারীতিভাবে, সেখানে 11:30-এর পর থেকে 11:35 থেকে বলতে গেলে একদম 2:20 পর্যন্ত মার্কেট কন্টিনিউ ডাউন আসে এবং প্রথমের যে লো, আজকে যে সুইং লো ছিল, সেই লোকে ব্রেক করে আজকে একটা লো তৈরি করে, যেখানে হচ্ছে 24,700-র কাছাকাছি চলে এসেছিল, মানে 25,060-62 থেকে একদম 24,700 এই লেভেল চলে আসে। তারপর থেকে মার্কেট 2টোর পর থেকে 2:20 পর থেকে মার্কেট কিছুটা স্টেবল হয় এবং 24,800-র উপরে ট্রেড করা শুরু করে এবং 800-র উপরে ক্লোজিং দিতে কোনোরকমভাবে আজকে নিফটি সক্ষম হয়েছে। ওভারঅল 174 নেগেটিভে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। দেখুন, কালকে ইউএস মার্কেট বন্ধ ছিল, আমরা প্রত্যেকেই জানি। তো গ্লোবালি কোনো কিছু খারাপ নিউজ ছিল না, যে মার্কেটে ডাউন যে যাবে বা ডাউন হওয়ার কোনো কিছু খারাপ নিউজ তেমন কিছু ছিল না। আজকে মার্কেট ডাউন যাওয়ার কারণ হচ্ছে আজকে বিএসসি সেন্সেক্সের এক্সপায়ারি ছিল এবং মান্থলি এক্সপায়ারি ছিল, তার কারণে এই আপ ডাউন বা ভোলাটিলিটি হতে পারে। তো মার্কেট মোটামুটি 24,800-র উপরে ক্লোজিং দিয়েছে। তো আমি বলবো 24,800-র উপরে ক্লোজিং কোনো খারাপ নেগেটিভ সেন্টিমেন্ট না, পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটে দেখাচ্ছে। এবার যদি আমরা কালকের জন্য ট্রেড নেই বা কালকের জন্য ট্রেডিং সেটআপ তৈরি করি, তাহলে বলবো নিফটিতে তখনই আমরা বাই করতে পারি। নিফটি যদি 24,850-এর উপরে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা বাইংয়ের চান্স আমরা পেতে পারি, যেখানে 24,885 লেভেল, 24,925 লেভেল, 24,970, 25,020 এবং 25,080 এই লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে। ওভারঅল আমি বলেছিলাম 25,120 এবং 24,850 এই লেভেলের মধ্যে আজকে মার্কেট থাকবে, বা 25,050 থেকে 24,850-এর মধ্যে মার্কেট থাকবে। কিন্তু আজকে আমি যে লেভেলটা বলেছিলাম, সে উপরের লেভেল মানে রেজিস্ট্যান্সও ব্রেক করে গেছিলো, 2550-এর উপরে 2562 গেছিলো এবং 24,850-এর নিচে 24,700 পর্যন্ত এসেছিল। বলতে গেলে আজকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা লেভেলের যে
আপ লেভেল ডাউন লেভেল দুটোকে কিন্তু টাচ করেছে এবং ওভারঅল মিডিল জায়গায় একটা ক্লোজিং দিয়েছে। মিডিল জায়গায়ও বলবো না, নিচ থেকে বলতে গেলে অনেকটা উপরে ক্লোজিং দিয়েছে এবং উপর থেকে অনেকটা নিচে ক্লোজিং দিয়েছে। ওভারঅল মার্কেটে 170-74 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। কালকের পজিটিভ মুভমেন্ট যদি হয় তাহলে যে লেভেলগুলো বললাম এই লেভেল থাকবে। ডাউনের জন্য নিফটিকে আমরা তখনই ট্রেড করব, নিফটি যদি কালকে 24,800 লেভেলটা ব্রেক করে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু নিফটিতে একটা ডাউনফল আমরা পেতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 24,750 এবং সেকেন্ড টার্গেট থাকবে আজকের লো 24,700, এই লেভেল কালকের জন্য ফার্স্ট সেকেন্ড টার্গেট থাকবে। এবং যদি থার্ড টার্গেট দিকে যাই তাহলে বলবো 24,687, 24,600 এবং 24,550 এই লেভেল পর্যন্ত ডাউনফল আসতে পারে। তবে আমার মনে হয় না 24,600 লেভেল কালকে ব্রেক করবে। মার্কেটে যদি কোনো কিছু খারাপ নিউজ না আসে তো আমার মনে হয় না কালকে নিফটি 24,600 ব্রেক করবে। আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা প্রেডিকশন মনে হচ্ছে, নিফটি কালকে পজিটিভ মুভমেন্ট করতে পারে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউতে যাই, ব্যাঙ্ক নিফটি বলো, ব্যাঙ্ক নিফটিও আজকে বলতে গেলে একটা ভোলাটিলিটি ছিল। ব্যাঙ্ক নিফটি প্রথমে একটা যেখানে যে ডাউনে ওপেনিং হয়েছিল এবং সেখানে 55,500 কাছ থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি প্রথম 10-15 মিনিটে ডাউন করেছিল, যেখানে বলতে গেলে 55,100 কাছাকাছি আজকে চলে এসেছিলো। সেখানে মার্কেট এই 11টা 11:30 পর্যন্ত মার্কেট কিন্তু সাইডওয়েজ রেখেছিল। তারপর মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে একটা বড় মুভমেন্ট আসে, যেখানে বলতে গেলে আজকে হাই তৈরি করেছিল 55,829 এই লেভেল পর্যন্ত কিন্তু গিয়েছিল। সেখানে কিন্তু স্টে করতে পারেন, সেখান থেকে কিন্তু যথারীতি আবার ডিপ নেয়, যেখানে আজকে যে আগের যে ডিপটা হয়েছিল 10টা 11টার সময় যে ডিপ হয়েছিল ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই ডিপকে কিন্তু আজকে আর ব্রেক করতে পারেনি এবং 55,120 কাছাকাছি এসে সেখান থেকে কিন্তু আবার মার্কেট সেখান থেকে কিন্তু স্টে করে এবং যথারীতিভাবে 55,352 কাছাকাছি ক্লোজিং দেয়। 55,400 কাছাকাছি গেছিলো, সেখান থেকে কিন্তু এভারেজ যে ক্লোজিং এসছে 55,352 কাছাকাছি ক্লোজিং এসছে। ওভারঅল 219 পয়েন্ট নেগেটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং হয়েছে। সেন্সেক্স বলতে গেলে 624 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। মিড ক্যাপ নিফটি 35 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে বা আমাদের সেক্টর ওয়াইজ যদি আজকে আমরা দেখে নিই তাহলে বলবো আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেক্টর ওয়াইজ কিন্তু ওভারঅল কিন্তু ম্যাক্সিমাম সেক্টরগুলো নেগেটিভ ছিল। বড় ডাউন ছিল এফএমসিজি সেক্টরে 500 পয়েন্ট নেগেটিভ ছিল, আইটি সেক্টর 280 পয়েন্ট নেগেটিভ ছিল, নিফটি সার্ভিস সেক্টর ছিল 230 পয়েন্ট নেগেটিভ, তারপর হচ্ছে আপনার নিফটি অটো 166 পয়েন্ট নেগেটিভ ছিল, নিফটি 100 160 পয়েন্ট নেগেটিভ ছিল, নিফটি ব্যাংক 219 পয়েন্ট বলেছি। বাকি সবগুলো কিন্তু বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ, এইভাবে কিন্তু আজকে পুরো দিন কিন্তু সেক্টর ওয়াইজ মুভমেন্ট করেছে। এবার ব্যাঙ্ক নিফটি যে আমরা ভিউ বলছিলাম, ব্যাঙ্ক নিফটি তখনই আমরা বাইতে বসবো ব্যাঙ্ক নিফটি যদি কালকে 55,450 এই লেভেলটার উপরে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি পাবো। আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টার্গেট থাকবে 55,570, সেকেন্ড টার্গেট থাকবে 55,700, থার্ড টার্গেট থাকবে 55,780, ফোর্থ থাকবে 55,870 এবং ফোর্থ থাকবে 55,960। এই লেভেল পর্যন্ত কালকে মুভমেন্ট দিতে পারি বা দেখতে পারি আমরা। ম্যাক্সিমাম 56,100 যেই লেভেলটা আমি কালকে বলেছিলাম, এই লেভেল পর্যন্ত আপ ট্রেন্ডে মুভমেন্ট হতে পারে। এবার যদি ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য আমরা ট্রেড দেখি বা ডাউনের জন্য কোনো সেট তৈরি হয়, তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 55,300 লেভেলটা ব্রেক করছে, ব্যাঙ্ক নিফটিতে কোনো ডাউনফল আমরা কিন্তু ট্রেড নিতে পারি না। 55,300 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু একটা ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি। তো যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,120 এবং সেকেন্ড টার্গেট থাকবে যে আজকের যে লো হয়েছিল যেটা হচ্ছে 55,040 এবং থার্ড টার্গেট থাকবে 54,900 এবং ফোর্থ থাকবে 54,690। এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকে আসতে পারে। তো আমার যেটা মনে হয় ব্যাঙ্ক নিফটি কালকে ডেটে আজকের যে লো সেই লো কিন্তু ব্রেক করবে না বা 55,000 লেভেল কিন্তু কালকে ব্রেক করা মুশকিল আছে। আমার যেটা মনে হচ্ছে মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট হতে পারে। ওভারঅল কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে বা পজিটিভ সেন্টিমেন্ট আছে। যদি আমরা একটু গ্লোবাল দিকে আমরা তাকিয়ে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। ডাউ আজকে এখনও পর্যন্ত কিন্তু ডাউর ফিউচার চলছে প্রায় 400 পয়েন্ট কাছাকাছি পজিটিভ চলছে, S&P 500 78 পয়েন্ট পজিটিভ চলছে, ন্যাসড্যাক চলছে 345 পয়েন্ট পজিটিভ। ইউরোপ মার্কেট বলতে গেলে সমস্ত ইউরোপ মার্কেটে পজিটিভ চলছে, ফ্যাটসে 60 পয়েন্ট, ক্যাক বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, ড্যাক্স
168 পয়েন্ট পজিটিভ। এশিয়ান মার্কেট বলতে গেলে তাইওয়ান 200 পয়েন্ট নেগেটিভ, বাকি সব ম্যাক্সিমাম বলতে গেলে পজিটিভ এবং ফ্ল্যাট টু পজিটিভ। আমাদের গিফট নিফটি 9 পয়েন্ট নেগেটিভে চলছে। এফআইদের যদি ডেটা আমরা দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এফআইদের কিন্তু আজকে বাইং হয়েছে, 348 কোটি টাকার বাইং করেছে। ডিআইরা আজকে বাই করেছে বলতে গেলে 10,104 কোটি টাকার ডিআইরা বাই করেছে। ওভারঅল কিন্তু সেন্টিমেন্ট বা এফআইদের ডিআইদের ডেটাতে কিন্তু পজিটিভনেস আছে, গ্লোবাল মার্কেট পজিটিভ আছে। ওভারঅল যদি কোনো ট্রাম্পের পক্ষে দিয়ে কোনো নিউজ না আসে, গ্লোবালি কোনো যদি নিউজ না আসে, তাহলে কিন্তু আমার যেটা মনে হয় কালকে মার্কেট পজিটিভ মুভমেন্ট হবে। এবং নিফটি আমার যেটা মনে হয় এই উইকে আমরা আবার নিফটিকে 25,000-এর লেভেল দেখতে পাবো। এবং যতক্ষণ না 25,120 এই লেভেলের উপরে ট্রেড করছে, 25,200 যে টার্গেট আছে ওই টার্গেট পর্যন্ত যেতে পারবো না। তো 25,200-র উপরে যেতে গেলে 25,120-র উপরকে নিফটিকে ট্রেড করতে হবে বা ক্লোজিং দিতে হবে। ওভারঅল কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে এই উইকে, কিন্তু 25,000 দেখার চান্স আছে। মান্থলি ক্লোজিং আছে এই উইকে, তো মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। মার্কেট যদি ডাউনফল আসে তো আমার যেটা মনে হয় জুনের সেকেন্ড উইক থেকে আসতে পারে। ওভারঅল আমাদের বর্ষা মানে মৌসুম সিজন এসে গেছে, আগে এসে গেছে, তো এটা একটা পজিটিভ নিউজ। যদি বর্ষা আগে আসে বা বর্ষার কারণে যা পজিটিভ মুভমেন্ট হয় বা পজিটিভ দিকগুলো আমরা দেখতে পাই, এগ্রিকালচারের দিক থেকে শুরু করে অনেক কিছু আমরা এখানে দেখতে পাই। তো সেই কারণে বর্ষা যেহেতু আগে এসছে, এটা একটা পজিটিভ নিউজ। তো মার্কেটে কিন্তু পজিটিভ নিউজ আছে। মার্কেটে 100 পয়েন্ট, 150 পয়েন্ট, 200 পয়েন্ট যদি নিফটি কারেকশন নেয়, দেখবেন সেখান থেকে কিন্তু বাইং আসছে। তো ওভারঅল কিন্তু মার্কেটে কিন্তু ডিপ অন বাই, মার্কেট কারেকশন নিয়েছে, সেখান থেকে কিন্তু আপনাকে বাই করতে হবে। আমি বারবার বলেছি ডিপ অন বাই মার্কেট চলছে। আমরা সেলিংয়ে যাব বা মার্কেট পুরোপুরিভাবে সেলিংয়ে যাবে, মার্কেট ফল নিতে পারে যতক্ষণ না নিফটি 20 EMA কে ক্রস করছে। আজকের ডেটে 20 EMA চলছে নিফটির ক্ষেত্রে 24,500 বলতে গেলে 80-র কাছাকাছি। তো যতক্ষণ না 20 EMA কে 10 EMA ক্রস করে ডাউনে ট্রেড দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিফটি কিন্তু ডিপ অন বাই থাকবে। এর নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু ডাউনফল কিন্তু ফার্দার কিন্তু একটা ডিপ নেওয়ার চান্স থাকবে বা ডিপ নিতে পারে। ওভারঅল এটা দেখতে পারি আজকের যে ডাউনফল সেটা হচ্ছে কালকের যে গ্যাপ আপ ছিল সেই গ্যাপ আপটা ফিল আপ করেছে মার্কেট, কিন্তু ডাউন থেকে কিন্তু মার্কেট একটা পজিটিভ জায়গায় ক্লোজিং দিয়েছে। তো এই থাকলো কালকের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।